শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। আজ নিয়ে আসলাম লাউ ডোগা রেসিপি। আর এইভাবে রান্না করলে আর কিছুই লাগবে না, সবাই কিন্তু চেটেপুটে খাবে। চলো তাহলে দেখে নেওয়া যাক, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে লাউ ডোগা খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি এখানে মুসুর ডাল। মুসুর ডাল এখানে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আলু আর বেগুন, এগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি ডালটা পেস্ট করে নেব। দেখো ডালটা কিন্তু আমার পেস্ট করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন আমি খুব ভালো করে মিক্সড করে নেব। দেখো মিক্স করা হয়ে গেছে। এখন চলে আসলাম ওভেনের কাছে। ওভেনের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল। তেলটা বেশ গরম হয়ে গেছে। এখন আমি বড়াগুলো ভেজে নেব। আর এইভাবে সবগুলো বড়া একসঙ্গে দিয়ে দেব। তোমরা চাইলে আলাদা আলাদা করেও কিন্তু ভেজে নিতে পারো। তো সবগুলো একইভাবে দিয়ে নিলাম। এখন আমি এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নেব। আর বড়াগুলো খুব একটা কড়া করে ভাজার দরকার নেই, হালকা করেই আমি ভেজে নিয়েছি। কালারটা দেখলে অবশ্য তোমরা বুঝতে পারছো। দেখো বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন সবগুলো বড়া একসঙ্গে নাড়াচাড়া করে দিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, এখন কিন্তু আমি নামিয়ে নেব। আবারও দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এখন আমি আলু ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি খুব ভালো করে আলু লাল করে ভেজে নেব। গরমের দুপুরবেলা যদি এইভাবে রান্না করা যায় সত্যি অসম্ভব ভালো লাগে। আলু ভাজা হয়ে গেছে, এখন কিন্তু আমি নামিয়ে নেব। ওই তেলেই আমি কিন্তু এখন বেগুন ভেজে নেব। এইভাবে আলাদা আলাদা করে ভেজে নিলে লাউ ডোগার স্বাদ কিন্তু অত্যন্তভাবে বেড়ে যায়। সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়েই বেগুন ভেজে নেব। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করে অবশ্যই কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। তো বেগুন ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, তেজপাতা দিয়ে এখন হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 ইঞ্চি পরিমাণ আদা আর 2টো কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি। 1 সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নিলাম। এখন আমি লাউ ডোগা দিয়ে দিচ্ছি। এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কাটা অবশ্য তোমরা বুঝে দিবে। আর এখানে গুঁড়ো লঙ্কা যদি তোমরা দিতে না চাও তাহলে কিন্তু স্কিপ করতে পারো। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে এখন আমি মশলা খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেখো অনেকটাই কিন্তু জল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর বেগুন দিয়ে দিলাম।
আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুসুর ডালের বড়া। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল, তোমাদের লাইকেই কিন্তু আমার ভিডিও করার উৎসাহ বাড়ে। তো দেখো খুব ভালো করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এখন আমি গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর আমি ফিরে আসলাম। তোমরা যদি মুসুরির ডালের বড়াটা দিতে না চাও, নিরামিষ দিনে যদি রান্না করতে চাও, তাহলে ছোলার ডাল অথবা খেসারির ডালের বড়া করেও দিতে পারো, এতেও কিন্তু আরও খুব ভালো লাগবে। তো গ্যাসের ফ্লেম অফ করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পর কিন্তু আমি পরিবেশনের জন্য রেডি করে নিলাম। পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো রাখছি, আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।